আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতুহু। সম্মানিত দর্শক মণ্ডলী, আজকে আপনাদের সামনে আমি খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি। ইনশাআল্লাহ এটা আপনাদের অত্যন্ত উপকারে আসবে। ভিডিওটি হচ্ছে, যদি আপনার মাথা ব্যথা হয় তাহলে ওইটা থেকে মুক্তি পাওয়ার জন্য খুবই কার্যকরী পরীক্ষিত একটি আমল, যে আমলটি করেছেন উমর রাদিয়াল্লাহু আনহু। তো উমর রাদিয়াল্লাহু আনহু কে কোন মাপের সাহাবী এটা অবশ্যই আপনারা সবাই জানেন। উমর রাদিয়াল্লাহু আনহু কোনো সিদ্ধান্ত যদি দেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পরামর্শ হিসাবে ওইটা আয়াত নাজিল করে দেন আল্লাহ তাআলা। অর্থাৎ এত জলিলুল কদর সাহাবী এরকম অনেক আছে যে উমর রাদিয়াল্লাহু আনহু বলেছেন নবীজিকে এরকম করার জন্য পরামর্শ দিচ্ছেন। পরবর্তীতে দেখা যায় যে আল্লাহ তাআলা ওই কাজের উপর আয়াত নাজিল করে দিয়ে বলেছেন যে এটা করার জন্য। এরকম অনেক অনেক আছে, আপনারা দেখতে পারবেন হাদিস রিসার্চ করলে। তো উনার কাছ থেকে উনিও এই আমল করছেন। উমর রাদিয়াল্লাহু আনহু ইয়ামানের গভর্নরের একবার মাথা ব্যথা হয়েছিল। তো কোনো অবস্থাতেই মাথা ব্যথা কমে না, তখন ইয়ামানের গভর্নর দূত পাঠাইলো, অর্থাৎ মানুষ পাঠাইলো, লোক পাঠাইলো উমর রাদিয়াল্লাহু আনহুর কাছে। তখন তিনি বিসমিল্লাহির রহমানির রহিম লিখে একটি কাগজের টুকরা একটা টুপির ভিতরে ভরে তারপরে দিয়েছেন, বলছেন যে ওইটা তার মাথায় দেওয়ার জন্য। ওই টুপিটা যখন তার মাথায় দেওয়া হয় সাথে সাথে মাথা ব্যথা ভালো হয়ে যায়, সুবহানাল্লাহ। তো সেই বিসমিল্লাহির রহমানির রহিম এখনো আছে, কিন্তু ইয়াকিনের সমস্যা হয়ে গেছে। আমরা এখন ইয়াকিন করতে পারি না। আরো কত কিছু এসে আমাদের মধ্যে ঢুকছে, যে এগুলা শিরিক, আরো কত কিছু। এগুলা যদি শিরিক হইতো তাইলে উমর রাদিয়াল্লাহু আনহু হচ্ছেন আশারায়ে মুবাশশারা 10 জন জান্নাতি সার্টিফিকেট প্রাপ্ত সাহাবীর মধ্যে একজন সাহাবী, ঠিক আছে? অর্থাৎ দুনিয়াতে থাকতে জান্নাতের সার্টিফিকেট পাইছেন। এটা আমাদের এইরকম বিরিয়ানি খেয়ে সার্টিফিকেট দেনেওয়ালা নয়, সরাসরি আল্লাহ তাআলা সার্টিফিকেট দিয়েছেন বেহেশতের। তার মধ্যে উমর রাদিয়াল্লাহু আনহু একজন। তো তিনি তো শিরিকের কোনো প্রশ্নই উঠে না, ঠিক আছে? তো তিনি এটা দিছেন। এখন আমরা মনে করি তাবিজ শিরিক। সব কিছুর এক একটা প্রেক্ষাপট থাকে। একটা কোরআন শরীফ আয়াত নাজিল হলে এটার শানে নুজুল, অর্থাৎ এটা কেন নাজিল হয়েছে, এর প্রেক্ষাপট কি, ওইরকম এর তাৎপর্য কি, ওইরকম অনেক কিছু আছে। একটা হাদিস আপনারা হয়তো কেউ একটা হাদিস বললো আর এটার অনুবাদ করলো, এতটুকুই বুঝি আমরা সীমাবদ্ধ না। প্রতিটা হাদিসের এক একটা শব্দের অনেকগুলা অর্থ আছে। এই আপনারা যদি বুখারী শরীফ, মুসলিম শরীফ ওইগুলা আসল কিতাবগুলা কিনেন তাহলে ওইখানেই আপনারা দেখতে পারবেন। এজন্য দাঙ্গা হাঙ্গামা বর্তমানে হয়, এই জন্য কারণ অনেকে না বুঝে শুধু বাংলা হাদিস একটা পড়লো আর ফতোয়া দেওয়া শুরু করলো। ফতোয়া এত সহজ যদি হইতো তাইলে দাওরা হাদিস পাশ করার পর মুফতি হওয়ার পরে ফতোয়া দেওয়া প্রয়োজন পড়তো না। যে যেরকম ইচ্ছা বাংলা কিতাব, ফতোয়ার কত কিতাব পাওয়া যায় মার্কেটে, ওইটা কিতাব আনতো আর নিজে নিজেই ফতোয়া দিত, নিজে নিজেই কোনো হুজুরকে না জিগাইয়া নিজেই ফতোয়া বের করে তোর সমাধান করতে পারতো। আসলে দুনিয়া এত সহজ নয়, এক একটা হাদিসের ভিতরে অনেক কিছু আছে। তো হাদিসের যেটা মেইন প্রেক্ষাপট, এটা কেন আসলো, এটাকে বলা হয় শানে ওয়াদুদ। তো শানে ওয়াদুদ ওইটা ওইটা না জানার কারণেই দেখা যায় যে আমরা অনেক মূর্খতার মধ্যে পড়ে যাই। অনেক সময় দেখা যায় যে এক হাদিস একরকম, আরেক হাদিস আরেক রকম। এখন বলতে পারেন একটা হাদিস আরেকটার বিরোধী হয়ে যায়। এখন কি আপনি বলবেন যে তাইলে কি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার এক কথা পক্ষে আবার আরেক কথার বিপক্ষে গেছেন, অর্থাৎ একই মুখে দুই কথা বলছেন? নাউজুবিল্লাহি মিন যালিক। আপনি যদি হাদিস পড়া শুরু করেন তাহলে আপনি এটা বলতে হবে, কারণ হাদিসে এটাকে বলা হয় তাআররুজ, এরকম তাআররুজ বাজে। তো এটা আমাদের হুজুরগণ অনেক সুন্দরভাবে সমাধান দিয়ে দেন, এটা কেন এরকম করা হইলো, কেন এরকম বলা হইলো, বা এটা এরকম যদি সাংঘর্ষিক হাদিস হয় এটার করণীয় কি, এসব জানতে বুঝতে আপনাকে 2 থেকে 3 বছর পড়তে হবে হাদিস সম্পর্কে। এখন হুট করে বাংলা হাদিস পড়লেন আর এই তো আপনি বলবেনই তো দেখবেন যে তাবিজ হারাম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাবিজ নিষেধ করছেন। হ্যাঁ, এরকম হাদিস একটা দুইটা নয়, অনেকগুলো আছে তাবিজ নিষিদ্ধ, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসবকে হারাম করেছেন। তাহলে আমরা দেই কেন তাবিজ? ওইগুলার আমরা শানে ওদুদ জানি, কারণ যে সময় যে হাদিস নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দেখা গেছে কোনো একজন মানুষ আসছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে তেমন গুরুত্ব দিয়ে থাকাচ্ছেন না বা তার জন্য দোয়া করতেছেন না, তার সাথে তাবিজ আছে, তাকে প্রশ্ন করা হলো এটা কি, তখন সে বলে যে এটা আমার ওই কাজের জন্য। অর্থাৎ আপনারা যে বর্তমানে অনেক শিরিক করেন যে তাবিজে কয়দিনে কাজ করবে, তো এটা তাবিজ এরকম কি করবে, সেরকম কি করবে, তাবিজকে তারা সবকিছু সব ক্ষমতার উৎস মনে করতো। যেমন এই গোটাটা সাথে রাখলে ভাগ্য পরিবর্তন হইতো, এই আংটিটা পরিধান করলে আপনারা কি জানি বলেন, এই সুলেমানি আংটি, আরো সুলেমানি আংটি, এটা একটা ইসলামিক আংটি, এটার দ্বারা আবার এটা নয় যে ওইটার সাথে রাখলে ওইরকম হয়ে যাবে সেরকম হয়ে যাবে, যদি এটা মনে করেন এটাও শিরিক, ঠিক আছে? অথবা আরেক আজবেরি আংটি, কত রকমের আংটি, যেরকম ধরনের নতুন নতুন কবিরাজ আবিষ্কার হইতেছে সেইরকম আংটিও আবিষ্কার হইতেছে। তো ওইটা রাখলে ওইরকম হয়ে যাবে, ওইটা হচ্ছে 100% শিরিক। আপনি কোনো কিছু ব্যবহার করবেন, ওইটা কোনো কিছু করনেওয়ালা নয়। আপনাকে প্রশ্ন করা হলে, যদি প্রশ্ন করা হয় সব কাজ করার মালিককে, তখন বলবেন আল্লাহ। তাইলে আবার ওই সময় বলেন না কেন সব কাজ করার মালিক তাবিজ, সব কাজ করার মালিক আংটি, এটা কি বলেন? বলেন না। তাইলে ওই একটু আগে দেখছিলাম নিউজে, যাতে মাতাল হলে তাহলে ঠিক নাকি ওইরকম কিছু, ওই ওই তো আপনি এরকম বিবেক বুদ্ধি দিয়ে
তাবিজকে মানেন আর মুখ দিয়ে আল্লাহকে মানেন, ওইরকম মানা দিয়ে হবে না, ওইটা শিরিক হবে। সবকিছু যেরকম মুখ দিয়ে যেরকম বলেন সব কাজ করেন আল্লাহ তাআলা, অন্তর দিয়ে ওইটা মানতে হবে এবং বুঝতে হবে, বিশ্বাস করতে হবে। তাইলে এসব কিছুর জন্য এসব হচ্ছে উসিলা। ঠিক আছে, এসব হচ্ছে উসিলা। তো উসিলা কখনো দেনেওয়ালা হতে পারে না, দেনেওয়ালা একমাত্র আল্লাহ তাআলা। কিন্তু উসিলাকে যখন আপনি দেনেওয়ালা মনে করবেন, চাই সে কবিরাজ হোক, চাই সে তাবিজ হোক, চাই সে অন্য কিছু হোক, এটাই হবে শিরিক। এখন আবার এটা করা যাবে না যে আপনি কুফরি কালামের আশ্রয় গ্রহণ করবেন কারণ উসিলা হিসাবে। বলতে পারেন তাইলে তো আমি কুফরি কালামের আশ্রয় নিলাম উসিলা হিসাবে, আল্লাহর মালিক তো আল্লাহ তাআলা, এটা আবার হবে না। কারণ কুফরি কালাম সম্পূর্ণ জায়েজ। কারণ এটা করলে আল্লাহ তাআলার সাথে সাংঘর্ষিক ওই তদবিরের মাধ্যমে হয়ে যাবে। এটাতে আর আপনি যে এটা করার পর আমল করবেন ওইরকম কোনো কিছু না। এখানে অনেক খারাপ অনেক কিছু রয়েছে যেগুলো যারা কুফরি করে তারাই বুঝে। তো এটাও হবে না যে আপনি কুফরি করবেন পরবর্তীতে ইসলাম গ্রহণ করবেন, ওই ইসলাম আর শক্তিশালী হবে না। অর্থাৎ ইসলাম আপনি যে ইসলাম থেকে বের হবেন আবার পরিপূর্ণ আপনি মুসলমান হতে পারবেন, ইসলাম আপনার ভিতরে আসবে, এটা আপনি কল্পনাও তো করতে পারবেন না। তো যাই হোক, এই বিষয় না। এক কথায় হচ্ছে হাদিস যেগুলা সেগুলা কারেন্ট চলে গেছে, হাদিস যেগুলা সেগুলা সবগুলোই ঠিক আছে, কিন্তু প্রেক্ষাপটে গেলে দেখা যায় যে ইসলামিক তাবিজ, কোরআন থেকে তাবিজ, ওইরকম যদি সব ধরনের তাবিজ যদি নিষিদ্ধ হইতো, তাবিজ যদি হারাম হইতো, তাবিজ যদি শিরিক হইতো, তাহলে উমর রাদিয়াল্লাহু আনহু এটা করতেন না। এরকম আরো অনেক নজির আছে। তো যাই হোক, আল্লাহর কালাম থেকে ইসলামিক ভাবে ঝাড়ফুঁক, তাবিজ, অর্থাৎ এটা হচ্ছে তামিমা, এগুলা সব কিছুই হচ্ছে জায়েজ। শর্ত হচ্ছে ফল দেওয়ার মালিক হচ্ছেন আল্লাহ তাআলা। এতটুকু এটা বলার কারণ হচ্ছে অনেকেই বলেন তাবিজ তো হারাম। তো আপনাদের মনে তো এটাও আসতে পারে যে দেখো সে একজন হুজুর হয়ে হারাম জিনিস করতেছে, শিরিক জিনিস করতেছে। তো এটা আপনার বুঝা, আপনি এই যে আমি বলছি আর আপনি যে বিশ্বাস করে দিবেন, অসম্ভব, প্রশ্নই উঠে না। আপনি নিজে হাদিস বের করবেন, তাহকিক করবেন, তাহকিক অর্থাৎ বিশ্লেষণ করবেন নিজে নিজে। যেমন যেই হাদিসগুলা মনে করেন তাবিজ হারামের হাদিস, ওইগুলো আপনি দেখবেন যে ওইগুলাতে হারাম কেন আসলো, ওইটা হারাম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন পর্যায়ে বলছেন, কাকে বলছেন, কেন বলছেন, ওইগুলা নিয়ে আপনি রিচার্জ করবেন, দেখবেন হাদিসে কি রিচার্জ, মন গড়া রিচার্জ নয়, ওইখানে কিতাবে সরা নোট ব্যাখ্যা কি আছে ওইগুলো আপনি দেখবেন। দেখলে আপনি নিজের ভুল নিজেই বুঝতে পারবেন। ঠিক আছে, আর শুধু বাংলা যদি পড়েন তাহলে তো দেখবেন হাদিস তাবিজ নিষিদ্ধ। যাই হোক, আজকে যেটা করবেন সেটা হচ্ছে বিসমিল্লাহির রহমানির রহিম, ওমর রাদিয়াল্লাহু আনহু যে আমল করছেন এটাই, এটা পরীক্ষিত ওমর রাদিয়াল্লাহু আনহু দ্বারা প্রমাণ আপনাদেরকে দিলাম। এটা আপনারা লিখবেন, লেখার পরে ওইটা মাথায় রাখবেন। এখন ওমর রাদিয়াল্লাহু আনহু তো টুপির মাধ্যমে দিয়েছেন, আপনি যদি পুরুষ হন টুপির মাধ্যমে এটা ব্যবহার করবেন, দেখবেন সাথে সাথে এরকম ইয়াকিন যদি আপনার দৃঢ় হয়, সাথে সাথে মাথা ব্যথা কমতেই হবে। আর যদি আপনি মহিলা হয়ে থাকেন তাহলে তো আপনি টুপি পরতে পারবেন না, আপনি ওড়নার ভিতরে রাখতে পারেন অথবা চুলের মধ্যে বেঁধে দিয়েও রাখতে পারেন। সবসময় রাখার কোনো প্রয়োজন নেই। যখন মাথা ব্যথা হয় আপনি মাথার ভিতরে রেখে দিবেন, মাথার মধ্যে রেখে দিবেন, মাথার উপরে। পুরুষদের জন্য সবসময় রাখা প্রয়োজন নেই। আর কিন্তু এটা বিসমিল্লাহির রহমানির রহিম, আল্লাহ তাআলার নাম রয়েছে, এটা সবসময় আপনি রাখলে অনেক সময় আপদ বিপদ থেকে আপনি এটার উসিলায় মুক্তি পাবেন, হেফাজত থাকতে পারবেন। সেজন্য আপনারাও চাইলে এটা সবসময় রাখতে পারেন, বা মাথা ব্যথা যখন শুরু হবে তখন আপনারা এটা দিয়ে দিবেন, মাথা ব্যথা কমে যাবে খুব দ্রুত ইনশাআল্লাহ। ঠিক আছে, তো এটা অজু সহিত অবশ্যই লিখতে হবে, অজু সহিত লিখবেন। এটা ভালো করে কোনো কিছু দিয়ে বেষ্টনী করে নেবেন, যাতে করে ওইটা অজু ছাড়া আপনি মাথায় রাখলেও কোনো সমস্যা না হয়। এই জন্যই তাবিজে বলা, যাতে করে অজু ছাড়া ধরা না যায়। তো তাবিজে বললে অনেকে আবার এই লেখাটাকে শিরিক মনে করেন না, মনে করেন ওই যেটা ফুলের ভিতরে বললে এটা শিরিক হয়ে যায়। কিরকম যে জাতিকে বোঝানো হবে সেটা বলার কোনো ভাষা নেই। তো যাই হোক, আসল হচ্ছে এই যে লেখাটা, এই যে বিসমিল্লাহির রহমানির রহিম আপনার সামনে বলতেছি, এটা যদি আপনি অন্য কিছু লিখে নেন, মনে করেন গায়রুল্লাহ কোনো কিছু, বা আল্লাহ, যেই কথাগুলো আল্লাহর সাথে সাংঘর্ষিক হয়, বা কোনো মূর্তির ছবি আপনি এঁকে তারপরে ওইটা তাবিজে পরে মাথায় রাখেন, ওইটা হবে শিরিক। ঠিক আছে, এমনিতে এটা আল্লাহর নাম, আল্লাহর কালাম আপনি লিখলেন, এটা তাবিজে বললেন। তাবিজে পড়ার কারণ হচ্ছে আপনি অজু ছাড়া ধরবেন গুনাহগার না হওয়ার জন্য, টয়লেটে ঢুকবেন গুনাহগার না হওয়ার জন্য, কারণ এটা একটা কামরার ভিতরে ঢুকে গেল, এটা একটা হেফাজত হয়ে গেল, সেই জন্যই হচ্ছে তাবিজ। ঠিক আছে, তো যেটা ভুল না বুঝে সুস্থভাবে কাজ করেন, মন মস্তিষ্ক ঠিক করে কাজ করেন, দেখবেন ইনশাআল্লাহ উপকার পাবেন। তো যাই হোক, আজকে ভিডিও পর্যন্ত, পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিলাম। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।